বিএনপি এবং জামাতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা তারা একসাথে বসেছেন, কথা বলেছেন বিভিন্ন বিষয়ে। আমরা এই দৃশ্য বারবার দেখতে চাই। রাজনৈতিক ভিন্নতা থাকবে, ভিন্ন মত থাকবে, রাজনৈতিকভাবে আপনাকে একটা মত গ্রহণ করতে হবে, নট নেসেসারি। কিন্তু দিন শেষে দেশের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের কল্যাণে সব ভেদাভেদ ভুলে গিয়ে এক টেবিলে বসার মানসিকতাও রাখা লাগবে। আজ যদি সমাজকে আমরা ইনসাফ দিয়ে সাজাতে চাই, বাংলাদেশকে যদি আমরা ন্যায় পরায়ণতার আদর্শে গড়ে তুলতে চাই, তাহলে রাসূলুল্লাহর আদর্শে সমাজ বাস্তবায়ন করার দরকার আছে না নাই? ভিন্ন মত হলে তাকে ঘায়েল করা লাগবে, ভিন্ন মত হলে তাকে অপবাদ দেওয়া লাগবে। এই মানসিকতা পরিহার করেন। বাংলাদেশের মতো দেশ পৃথিবীর অন্য কোথাও আছে কিনা আমার জানা নাই, যেই দেশের নিজেদের মধ্যেই তাদের কোনো মিল নাই। এক গ্রুপ আরেক গ্রুপে দেখতে পারেন। যুদ্ধের পরে কোনোদিন কোন দেশের মানুষ বিভাজন হয় না। মক্কা বিজয় হওয়ার পরে রাসূলুল্লাহর দিকে তাকাও। মক্কা বিজয় হওয়ার পরে রাসূলুল্লাহকে সবচেয়ে বেশি কষ্ট যারা দিয়েছিল ওই আবু সুফিয়ানের লোকগুলো, রাসূলুল্লাহ এক বাক্যে সকলকে ক্ষমা করে দিলেন। রাসূল বলেন না, এই আমরা স্বাধীনতার পক্ষ শক্তি, দেশ আমরা চালাবো, তোমরা স্বাধীনতার বিরোধী শক্তি, তোমরা দেশ চালাতে পারবা না, দেশে তোমাদের কোনো কাজ নাই, তোমাদেরকে ধৈরা ধৈরা ফাঁসিতে ঝোলানো হবে, আর তোমাদের পরবর্তী প্রজন্ম তারাও এই দেশে কোনো কাজ করতে পারবে না। এমন কথা কিন্তু রাসূল বলেন নাই। বরং হুনাইনের যুদ্ধে, মক্কা বিজয়ের পরে হুনাইনের যুদ্ধে রাসূলুল্লাহ গনিমতের যা মাল পেয়েছিলেন, মুহাজির এবং আনসারদেরকে তা না দিয়ে ওই মালগুলো আপনাদের ভাষায় রাজাকার ছিল যারা স্বাধীনতার বিরোধী ছিল, আবু সুফিয়ান, এই আবু সুফিয়ানদেরকে রাসূল সবটুকুন গনিমতের মাল দিয়ে দিয়েছে। মুহাজির এবং আনসার সাহাবীরা একটু কষ্ট পেলেন, ইয়া রাসূলুল্লাহ এতটা সময় পর্যন্ত, এত বছর পর্যন্ত ইসলামটাকে আমরা ধারণ করলাম, আমরা এগিয়ে নিয়ে গেলাম, আর আজকে গনিমতের মালটা আমরা পেলাম না। এই যারা আপনার বিরোধিতা করলো, মদিনার বিরোধিতা করলো, আমাদের রাষ্ট্রের বিরোধিতা করলো, যারা রাষ্ট্রের বিরোধী শক্তি হলো, যারা রাজাকার হলো, তাদেরকে দিলেন। রাসূল বললেন না, নিজের মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করার মাধ্যমে কোনোদিন শান্তি প্রতিষ্ঠা হবে না। আল্লাহর হাবিব বললেন, ও মুহাজির এবং আনসারেরা শুনে নাও, এই মক্কার লোকেরা তারা শুধুমাত্র দুনিয়ার মালগুলো নিয়ে নিয়েছে, আর কিছু নিতে পারে নাই, আর বিনিময়ে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আজকে নিয়ে যাচ্ছ। আমার ভাই দেখেন, আল্লাহর হাবিব কিন্তু চাইলে মক্কা বিজয়ের পরে ভিন্ন মতের যত লোক ছিল সবাইকে মেরে ফেলার ক্ষমতা রাসূলের আছে না নাই? কথা কয় না, আছে না নাই? বিশ্বনবী চাইলে সবাইকে মেরে ফেলতে পারতেন, যারা সারা জীবন রাসূলের বিরোধিতা করেছে, কষ্ট করেছে, যারা সারা জীবন রাসূলের বিরুদ্ধে কাজ করেছে। আল্লাহর হাবিব সেটা না করে তাদেরকে সাথে নিয়ে কাজ করার চেষ্টা করলেন। তার মানে বিশ্বনবী বুঝায় দিলেন, সুন্দর সমাজ যদি বিনির্মাণ করা লাগে, ইনসাফের রাষ্ট্র যদি কায়েম করা লাগে, তাইলে কে কোন মত লালন করে, কে স্বাধীনতার পক্ষ শক্তি, আর কে বিরোধী শক্তি, আর কে নিরপেক্ষ শক্তি, এগুলো যাচাই বাছাই করে কাজ করা যাবে না। বরং ইনসাফের রাষ্ট্র কায়েম করতে হলে এই রাষ্ট্রের একজন নিম্ন শ্রেণীর মানুষ থেকে শুরু করে সর্বোচ্চ শ্রেণীর মানুষ পর্যন্ত এক কাতারে দাঁড়িয়ে যাওয়া লাগবে। নয়তো ইনসাফের রাষ্ট্র আপনি কায়েম করতে পারবেন না। বিশ্বাস করেন, এই দেশে কোন একক দলের পক্ষে সমাজ সংস্কার করা সম্ভব নয়। সমাজকে যদি সংস্কার করতে হয়, দেশকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে বাংলাদেশের জুতা সেলাই করনেওয়ালা মুচি থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী পর্যন্ত সকল মানুষকে ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে দাঁড়িয়ে যাওয়া লাগবে, অন্যথায় পারবেন না। আলহামদুলিল্লাহ, আমরা দেখলাম গতকাল বিএনপি এবং জামাতের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা তারা একসাথে বসেছেন, কথা বলেছেন বিভিন্ন বিষয়ে। আমরা এই দৃশ্য বারবার দেখতে চাই, আমরা এই দৃশ্য বারবার দেখতে চাই। রাজনৈতিক ভিন্নতা থাকবে, ভিন্ন মত থাকবে, রাজনৈতিকভাবে আপনাকে একটা মত গ্রহণ করতে হবে, নট নেসেসারি। কিন্তু দিন শেষে দেশের প্রশ্নে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে, দেশের কল্যাণে সব ভেদাভেদ ভুলে গিয়ে এক টেবিলে বসার মানসিকতাও রাখা লাগবে। এটা ভাবলে চলবে না যে আমি করেছি দেশ স্বাধীন, আমার বাবা করছে, এই জন্য যা খুশি তাই করব। দেশের মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে আপনি কোনোদিন রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না।
কোনোদিন রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রত্যেকটি মানুষকে এক কাতারে দাঁড়িয়ে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন মাথার 1.5 ইঞ্চি উপরে থাকবে, নিচে যখন থাকবে তামার জমিন, মানুষ যখন ঘেমে হয়রান হয়ে যাবে, হাসরের ময়দানে যখন দাঁড়াতে পারবে না, পুরা হাসরের মাঠে কোনো ছায়া বলতে যখন কিছুই থাকবে না, ওই কঠিন হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের ছায়ার নিচে ছায়া দান করে দিবেন। এমন 7 শ্রেণীর মানুষ থাকবে যাদেরকে আল্লাহ তার আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে দিবেন। এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমামুন আদিল, ন্যায়পরায়ণ শাসক। কি শাসক? কি শাসক? ন্যায়পরায়ণ শাসক। এই জন্য আগামীর বাংলাদেশ যারা শাসন করবেন, কোন দল আসবে আমরা জানি না, তবে যে দলই আসুক না কেন আমাদের প্রত্যাশা থাকবে আপনি ইসলাম কায়েম করতে পারেন আর না পারেন, অন্তত পক্ষে ইনসাফ কায়েম করেন, অন্তত পক্ষে ন্যায় বিচার কায়েম করেন। কারণ দুনিয়াতে আপনি যদি ন্যায় বিচার করতে পারেন, আরশের ছায়ার নিচে আল্লাহ আপনারে ছায়া দিয়ে দিবেন। আল্লাহর হাবিব আরেক হাদিসের মধ্যে বললেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিল্লাহ আন ইয়ামিনির রহমান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তিনার সিংহাসনের পাশে আরো কিছু চেয়ার বিছিয়ে রাখবেন, কিছু নূরের চেয়ার আল্লাহ বানিয়ে রাখবেন। দুনিয়াতে যারা ন্যায় বিচার করেছে, ওই ন্যায় বিচারকদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে ওই নূরের মিম্বারের মধ্যে বসায় দিবেন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যে 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করে দিবেন আরশের নিচে, তাদের মধ্যে 2 নাম্বার হচ্ছে শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। এমন যুবক যে যুবকের যৌবনটা কাটে আল্লাহর ইবাদতে। কার ইবাদতে? কার ইবাদতে? আর আমাদের যুবকদের যৌবন কাটে নেতার পা ছাড়তে ছাড়তে। আমাদের যুবকদের যৌবন কাটে দলের গোলামি করতে করতে। আমাদের যুবকদের যৌবন কাটে টিকটক চালাইতে চালাইতে আর ফেসবুক ইউটিউবের রিলস দেখতে দেখতে। আজ আমাদের যুব সমাজ তাদের যৌবনের শক্তি সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। যে যুবকের হওয়ার কথা ছিল জামানার বিপ্লবী বীর, যে যুবকের হওয়ার কথা ছিল মোহাম্মদ বিন কাসিম, যে যুবকের হওয়ার কথা ছিল খালিদ বিন ওয়ালিদ, যে যুবকের হওয়ার কথা ছিল তারিক বিন জিয়াদ, যে যুবকের হওয়ার কথা ছিল ওসমান হাদি, ওই যুবক হয়ে গেছে এখন সস্তা 2 টাকার টিকটকার। তার জীবনে কোনো স্বপ্ন নাই, তার যৌবন শক্তি সম্পর্কে তার কোনো ধারণাই নাই। আমি আজ আমার এই যুবকদেরকে বলে যাব, আমার যুব সমাজ, নিজেকে চেনো, নিজেকে বোঝো। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন এক যৌবনের শক্তি দিয়েছেন, সমাজ পরিবর্তনের জন্য তোমার যৌবনের শক্তিকে অনেক বেশি প্রয়োজন। আজ আমাদের যুবকদের অবস্থা হয়ে গিয়েছে ওই হাতির মতো। হাতি নাকি নিজের কানের ঠেলায় নিজের শরীর দেওয়ার দেখেই না। রাস্তা দিয়ে যখন যাবেন মাঝে মাঝে দেখবেন বিশাল হাতি, হাতির উপরে হাতির একটা মাউত বসা। মাউতের বয়স মাত্র 10, 15, 20 বছর। আমার ভাই একজন আজানের জবাব দেন, আমরা 2 মিনিটে শেষ করছি। ওই 10-15 বছরের ছোট্ট বাচ্চাটা হাতির উপরে বসে হাতিরে কন্ট্রোল করে। একটু জবাব দেন, শক্তি বেশি কি হাতির না মাউতের? কথা কন। কিন্তু হাতি কিন্তু নিজের মতো চলতে পারে না, সে আরেকজনের কমান্ড মেনে চলে। তার কারণ হচ্ছে হাতির যেই কান, এই কান হাতির সবচেয়ে বড় শত্রু। হাতি তার কানের জন্য কোনোদিন তার নিজের অস্তিত্ব সম্পর্কে টের পায় না। সে ভাবতেও পারে না যে আমার শরীর কত বড়, আমি যে হাতি। ও মনে করে আমার কান যা আছে এর দূরে আমি, আর আমার মাথার উপরে যে বৈশা আছে সে আমার চেয়ে আরো বেশি শক্তিশালী। হাতি যদি কোনোদিন নিজেকে দেখতে পেত, নিজের শক্তি সম্পর্কে সে যদি জানতে পারত,
তাহলে ওই 1.5 বছরের 1.5 ফুটটা পোলাপান হাতির কানের ডগায় নাচাবে, এক লাথি দিয়ে আর পেটটা ফাটায় ফেলে। আজ আমাদের যুব সমাজের চিন্তার মধ্যে নোংরা রাজনীতি আর মাদক দ্রব্য দিয়ে হাতির কানের মতো একটা পর্দা ফেলে দেওয়া হয়েছে। এই যুব সমাজ আজকে তার শক্তি সম্পর্কে জানে না, এই যুব সমাজ আজকে তার যৌবনের স্পিরিট সম্পর্কে জানে না, যার কারণে যে যুবকের হওয়ার কথা ছিল মুহাম্মদ বিন কাসিম, যে যুবকের হওয়ার কথা ছিল ওসমান হাদি, যে যুবকের হওয়ার কথা ছিল তারিক বিন জিয়াদ, ওই যুবক এখন 200 টাকার লোভে নেতার পা চাটতে ব্যস্ত হয়ে গেছে। আমার যুবক বন্ধুরা, 200 টাকার লোভে যেন তেন নেতার পেছনে দৌড়াবা না, নিজের যৌবনটাকে টিকটকের পেছনে কাটাবা না, ফেসবুকের রিলস দেখতে দেখতে জীবন নষ্ট করে দিও না, বরং তুমি হতে পারবা জামান আর ওসমান হাদি। তুমি লক্ষ্য করে দেখো ওই যুবকের দিকে, যেই যুবক মাত্র 33 বছর হায়াত পেয়েছে, 33 বছরের ওসমান হাদি এই সমাজকে এমন ধাক্কা দিয়ে গিয়েছে যার কোনো দল নাই, লোক নাই, নেতা নাই, কর্মী নাই, কিচ্ছু নাই, কিন্তু তবুও কোটি কোটি মানুষের ভালোবাসা হৃদয়ের মধ্যে ওসমান হাদির জন্য আছে না নাই? তুমি তো তার মতো হতে পারো। আমি বিশ্বাস করি বাংলাদেশে 64 জেলা থেকে 64 জন ওসমান হাদি যদি দাঁড়িয়ে যায়, গোটা বাংলাদেশের সমাজ বিপ্লব হয়ে যাবে। 64 জন ওসমান হাদি যদি তোমরা দাঁড়িয়ে যাও। ওসমান হাদির আদর্শ ছিল ইনসাফের পক্ষে কথা বলা, ওসমান হাদির কথা ছিল ইনসাফের পক্ষে, ওসমান হাদির কথা ছিল আধিপত্যবাদীদের বিরুদ্ধে, ওসমান হাদির কথা ছিল মুশরিকদের বিরুদ্ধে, ওসমান হাদির কথা ছিল জালিম এবং স্বৈরাচারের বিরুদ্ধে। আজ আমাদের জামানায়, আমাদের এই সমাজে ওসমান হাদির মতো যুবকদের বড় অভাব। আমি সর্বশেষ আজ আমার এই যুবকদেরকে বলে দিতে চাই, আমার প্রিয় যুবকেরা, সমাজ বিপ্লবের জন্য যদি তোমাকে আরেকবার দাঁড়িয়ে যেতে হয়, দাঁড়াতে পারবা তো ইনশাআল্লাহ? আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলার জন্য, মুশরিকদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, ইনসাফের পক্ষে আওয়াজ তুলতে গিয়ে, ন্যায়ের পক্ষে কথা বলতে গিয়ে যদি ওসমান হাদির মতো শহীদ হওয়া লাগে, যদি জামানার নতুন কোন বীরের মতো শহীদ হওয়া লাগে, ওই মুহূর্তে পিছিয়ে যাওয়া যাবে না, বরং ওই মুহূর্তেও আমাদেরকে ওসমান হাদির মতো গুলি খাওয়ার জন্য মানসিক প্রস্তুতি নিতে হবে, কিন্তু ইনসাফের পথ ছেড়ে দেওয়া যাবে না। ছেড়ে দেওয়া যাবে? ইনসাফের পক্ষে থাকতে গিয়ে যদি আমাদেরকে জীবন দেওয়া লাগে, শহীদ হওয়া লাগে, তাহলে কারা কারা আল্লাহর দ্বীনের জন্য ইনসাফের পক্ষে আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলতে পারবা, জীবন দিতে পারবা? দুই হাত তুলে আল্লাহর দেখাও।